হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটি ছোট সংবাদ নিয়ে আপনাদের সামনে আসছি। আমরা দেখতে পাচ্ছি কালো একটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া বেড়েছে চুরি ছিনতাইয়ের ছোট দুর্ঘটনা। বরফ সেতু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 16 মাস। তাহলে আমরা জানতে পারলাম বরফ বিদ্যুৎ সংযুক্ত সেতুতে নেই। অভয়নগর যশোর প্রতিনিধি। যশোর অভয়নগরে শত কোটি টাকা নির্মিত হয় বরফ সেতু। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া বেড়েছে চুরি ছিনতাই ছোট বড় দুর্ঘটনা। রক্ষণাবেক্ষণ ও তদাকরি না থাকা চুরি হচ্ছে মালামাল। জনবল সংকট ও বরাদ্দ না থাকা রক্ষণাবেক্ষণ সহ তদারকি করতে পারছে না উপজেলা প্রকৌশলী কার্যালয়। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ হলে সেতুর দায়িত্ব নিতে পারেন নোয়াপাড়ার পৌরসভা কর্তৃপক্ষ। সোমবার 30 জুন সন্ধ্যার পর সরেজমিনে দেখা গেছে বরফ সেতুর সড়ক বাতি সব কয়টি বন্ধ রয়েছে। অসংখ্য বাতি ও সেতুর গুরুত্বপূর্ণ স্থানের যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। নেই কোনো নিরাপত্তা কর্মী। নিত্য ঘটছে সড়ক দুর্ঘটনা। উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলা ভাঙ্গা গেট মশনহাটি গ্রামের সঙ্গে শ্রীপুর ইউনিয়নের দেওয়ারপাড়া গ্রামের সঙ্গে যুক্ত হয়েছেন বরফ সেতু। 16টি ফায়ার পিলার বিশিষ্ট 755 মিটার দৈর্ঘ্যের এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 100 কোটি টাকা। সেতুর শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে 60টি সড়ক বাতি। উপজেলা শ্রীধরপুর, গাটুটিয়া, সুবরাড়া ও সিদ্দিপাড়া ইউনিয়নের সঙ্গে প্রেমবাগ, সুমদুলি, চলিশিয়া ও পায়রা ইউনিয়ন সহ নোয়াপাড়া পৌর এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যমে এই বরফ সেতু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বরফ সেতু সমস্যার সমাধান হোক, আমরা সে দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।